আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই আগে অবগত আছেন মরহুম আব্দুল্লাহ সাহেব ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ জুম্মাবাদ বেলা 2টার সময় অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ লাইভে চলবে। আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন সরাসরি লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ। এই নাম এই পড়ে থাকে দে তোর এই পড়ে থাকে দে থাকো ঠিক আছে পারে বান হাত লাল ক্যামেরা সরাকে ডাইরেক্ট ওইটা ফেলিয়ে লাগাই দিলে বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, না লেগে থাকবেন ও তার ফকিদারি তো পিছনে মাইকে আসছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম থেকে সর্বজনের পরিচিত, অত্যন্ত সকলের জানা একটি কোরআনের আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মেহেরবানি করে আপনারা অবশ্যই তাৎপর্য উপলব্ধি করতে পেরেছেন। এবং এটা মানে অর্থ হলো মানুষ মরলে মানে জন্মেলে মরতে হবে। সম্মানিত হাজিরিন, আপনারা নিশ্চয় অবগত আছেন এই ঘোনা গ্রামের কৃতি সন্তান, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং অত্র বিদ্যাপীঠের সাবেক শিক্ষক মাওলানা আব্দুল্লাহ সাহেব গতকাল ঠিক মাগরিবের আগ মুহূর্তে ইন্তেকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, রহমানিয়া মাদ্রাসায় 12 বছর সহকারী শিক্ষক পদে তিনি ভুলে গেল গভর্নিং বডির সভাপতির আসনে তিনি আসীন ছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যে মাইয়েতের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আপনারা মেহেরবানি করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। সম্মানিত হাজিরিন, আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। নির্দিষ্ট সময়ে জানাজা সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আজকের এই মেহেরবানি করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। নির্ধারিত সময়ে অর্থাৎ পূর্ব ঘোষিত সময়ে কিন্তু আজকের মাইয়েতের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। মরহুম মাওলানা আব্দুল্লাহ সাহেবের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।
সংগ্রহ করে আমি জানা যাবে ছবি সংগ্রহ করে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই নিজ নিজ দায়িত্বে কাতারটা একটু সোজা করে নেই, তাহলে আমাদের কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যে যে যেখানে আছি সামনে একটু ফাঁকা রেখে আমরা নিজ নিজ দায়িত্বে কাতারগুলো ফাঁকা করি। সামনে যারা আছে একটু পিছাই, হালকা একটু পিছাই যায়, আরো একটু পিছাই, যাতে সামনে আর একটা কাতার করা যায় এইরকম জায়গা রেখে আমরা একটা কাতার করে নেই। তাহলে কাতার করলে লাশটা কোন বরাবর রাখলে সুবিধা হবে সেটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দিচ্ছি। আপনি একটু কাতারটাকে সোজা করে নেন। সবাই যারা আসতেছেন আপনারা আস্তে আস্তে পিছনের দিকে চলে যান। আপনারা যারা আসতেছেন পিছনের দিকে যান, পিছনের দিকে মানে জায়গাটা একটু ভালো আছে। হ্যাঁ, আমরা যত দ্রুত পারি ইনশাল্লাহ আমরা এখান থেকে জানাজার সালাত শেষ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আকাশের অবস্থাও তেমন ভালো না, খুবই তাড়াতাড়ি আমরা শেষ করে নেবো। যারা রাস্তায় আছি আমরা একটু দ্রুত আসার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা একটু দ্রুত আসি, আমরা একটু দ্রুত এসে নিজ দায়িত্বে কাতারগুলো একটু সোজা করে নিই। দেখতেই পাচ্ছেন মহরম আব্দুল্লাহ বিন মতিউর রহমান সালাফির জানাজার নামাজে আসসালামু আলাইকুম হাজার হাজার মানুষের সমাগম। জনপ্রিয় ব্যক্তি এবং আলেম ছিলেন তিনি, দেখতেই পাচ্ছেন। ড্রোন ক্যামেরা হলে ভালোভাবে দেখাতে পারতাম তোদের। আমানতু বিল্লাহ ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আজকে আমরা ছাত্ররা জেলার ঐতিহ্যবাহী আলেম মাওলানা মতিউর রহমান সালাফির বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ আমার জানাজায় উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কণ্ঠনালীর কাছে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মাথাটা রেখে, সেই নবীর উপর সংক্ষিপ্ত দরুদ ইনশাআল্লাহ লাইভ চলবে, ইনশাআল্লাহ লাইভ চলবে, আপনারা সবাই লাইভে থাকেন। প্রিয় উপস্থিতি, আসলে আমাদের আকাশের অবস্থা তো দেখছেন। শুধু এতটুকু কথা বলবো, জানাজার সালাত প্রত্যেকটি মানুষের জন্য একটি শিক্ষা। পৃথিবীতে 3টি স্থানে আসলে মানুষের জীবনে শিক্ষা অর্জন হয়। একটা হলো হাসপাতালে গেলে আপনি বুঝবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। আর যদি আপনি কারাগারে যান, জেলখানায় যান, তাহলে বুঝবেন আত্মীয়তা বন্ধন কত বড় মধুর, কত বড় নিয়ামত, স্বাধীনতা কত বড় সম্পদ। আর যদি আপনি মাইয়েতের কোন কবরস্থানের কাছে যান, তখন বুঝবেন আনা বাইতুল জুর, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল জুলুমা। এটা কত বড় অন্ধকারের ঘর, এটা কত বড় পোকামাকড়ের আবাসস্থল। তো সেই শিক্ষায় আমাদেরই একজন প্রিয় ভাজন ভাই, যিনি জমিয়েতে আহলে হাদিসের শতাব্দী কাল ধরে কাজ করে যাচ্ছেন, আজকে তার পরিবার হলো শোকাহত। আমি শুধু একটি কথাই বলতে চাই, যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুনহে নামক একটি উপত্যকা থেকে এরকম ইয়েমেনি চাদরের তলে বিশ্বনবীর মুখটা ঢাকা ছিল, এসে কাপড়টা উঁচু করে সুম্মা কাতালাহু
বিশ্বনবীকে চুম্বন দিয়েছিলেন আর বলছিলেন লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাইন, আল্লাহ আপনার উপর দুইটো মৃত্যু একত্রিত করবেন না, অর্থাৎ আপনার ইন্তেকালের সাথে সাথে শরিয়াতের ইন্তেকাল হয়ে যাবে না। আজকে যে পরিবার শতাব্দী কাল ধরে জমিয়তে আহলে হাদিস এবং সালাফদের সাথে যারা দ্বীনের কাজ করে যাচ্ছে, আমি তাদের কাছে আহ্বান জানাবো এই শোকাহত যেন শক্তিতে রূপান্তরিত হয়। জমিয়তে তার মৃত্যুর সাথে সাথে যেন জমিয়তে আহলে হাদিসের মৃত্যু না হয়, এবং সারা বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের পরিবার থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে শোক বার্তা এসেছে। তার ছেলেদের সবরে জামিল ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছেন। পরিশেষে বলবো, বিশ্বনবী আয়েশার কণ্ঠনালীর কাছে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিলেন তখন বলছিলেন সবাইকে ধৈর্যের উপদেশ দিয়েছিলেন। আপনারাও সেই ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আর মাইয়াতকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা ব্যাগ পাওয়া গেছে, যদি কারোর হয় আপনারা নিয়ে নেবেন। খুব সংক্ষিপ্ত সময়ে সালাম বিনিময় করার জন্য অনুরোধ করছি। খালি সালাম বিনিময় করছে উপাধ্যক্ষ এইচ এম উবাইদুল্লাহ গজনফর। আমি মোহতারামকে শুধু সালাম বিনিময় করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের এই জানাজার নামাজের এই মুহূর্তে হাজির হয়েছেন বৈকের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শহীদ হাসান। আমি মোহতারামকে তার সালাম বিনিময় করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল আর মালওয়ার সাথে সাথে খবর পেয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে দোয়া পড়বো এবং জানাজা শরীক হবো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ শরীক করিয়েছেন। সন্ধ্যায় মুহাদ্দিস খালেক সাহেবকে ফোন করেছিলাম, উনি যা ডাকতে চেয়েছিলেন সব ঠিক ছিল, কিন্তু সকালে আবার আমরিজাবাদ ফোন করেছেন ঢাকা যাওয়ার জন্য। ওনারা অলরেডি ঢাকায় পৌঁছে গেছেন বা রাত্রে ওনার মিটিং আছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব স্যারের জন্য দোয়া করেছেন এবং আপনারা সালাম পৌঁছে দিয়েছেন। আর আমার শ্রদ্ধা স্যার একজন মুরব্বীকে হারানো আমরা, যে মুরব্বী ছিলেন সর্বশ্রেষ্ঠ, দল মত নির্বিশেষে সকল মানুষের পাশে উনি সবসময় দাঁড়িয়েছেন। আমি যে কদিন চেয়ারম্যানই করেছি, চেয়ারম্যান পরবর্তী সময় যে সামাজিক কাজ করেছি, সকল কাজ উনি পেয়েছি। আমি ওনাদের প্রাণ করে দোয়া করি আল্লাহ আলামিন যেন মোহতারাম স্যারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে পৌঁছে দেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখনই আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আলহাজ মাদানুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত দিয়ে মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদের বেকার সৃষ্টি করেছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো যে আমার কাছে ফিরে নিয়ে আসা হবে না? কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে কথাটা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য, আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। যেমন আমার বড় ভাই আজকে উনি চলে গেলেন, আপা মারা যাওয়ার 30 বছর পরে আজকে তার
শেষ ইতি হয়ে গেল। আমরা সবাই প্রাণ করে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন, আমিন। বাবা মরার পরও আমরা একলা জীবন মনে করি যতদিন মেবাই ছিলেন, ছোটবেলা থেকে পর্যন্ত আজ পর্যন্ত আমার মনে হয় না কোনোদিন তার সামনে বেয়াদবি বা কোনো জোরে বা কোনো রকমের আচরণ করেছি যে কথা বা আমার আচরণে তিনি ব্যথা, আমার সেটা কোন সময় স্মরণ হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সুনামের সঙ্গে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নসিব করুন, আমিন। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে তাদের দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গজনফর সাহেবকে, তার মেজো ভাই মায়াতের মেজো ভাইকে সংক্ষিপ্ত সভায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাফসুন যায়িকাতুল মাউত। এরা এই অবস্থা, এখন কোনো কথা বলার মতন অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে আমরা কেউ কিছু করতে পারি। আমি আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা কাটাপানির মধ্যে আমার বড় ভাই এই গ্রামে জন্ম এবং এখানেই অন্তত 50 বছর এই সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। আমি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে তার জীবনের চলার পথে যদি কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, হতে পারে, কারণ একটা লোকের দীর্ঘ 50 বছর একটা সমাজে থাকা, সেখানে যে কোনো কিছু হবে না এমনটা মনে হয় বিরল। তো আমি তার পক্ষ থেকে তার ছোট ভাই হিসেবে আমি আপনাদের সকলের কাছে আহ্বান রাখি, তার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা করবেন। ইনশাআল্লাহ লাইভটা চালু থাকবে। আর একটা আমি বললে, আমেরিকার তার একমাত্র ছেলে এখানে উপস্থিত আছেন এবং আমিও বলছি, চলার পথে ঋণ, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মাফ করে দিতে স্বীকার হয়নি। সে ঋণের যদি কোনো কাছে কেউ কারো কাছে কেউ পাবেন বা ওনার কাছে যদি পান, আমাদেরকে জানাবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ সেটাকে পূরণ করতে চেষ্টা করব। যেহেতু আকাশের অবস্থা খারাপ, এখন আর কাউকে কিছু বলতে দেওয়া সম্ভব হচ্ছে না। আর সেজন্য আমি এখন মাত্র আপনাদের কাছে সালাম বিনিময় করার জন্য, তার একেবারে জীবনের সাথে শেষ পর্যন্ত তাকে 1 মিনিট কথা বলার জন্য দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ছোট বিরাটে নানা কাছে মানুষ ওই বন্ধন, আর আমার থেকে আমার নানা চলে যাচ্ছে। আপনারা সবাই আমার নানাকে দোয়া করবেন, আর আমার নানাদের কোনো ভুল করে থাকি আপনি সব মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় শুরু করা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার পরম শ্রদ্ধেয় আব্বা মাওলানা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। 85-86 বছরের এই চলমান অধ্যায়ে আপনাদের যে কোনো কন্যার থেকে কষ্ট পেয়ে থাকলে মেহরবানি করে মাফ করে দেবেন, সকলে দোয়া করবেন। আর কারো কাছে কোনো যদি ঋণ থাকে, উপযুক্ত প্রমাণ সহ আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা পরিশোধের চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। কাতার বন্ধই শুরু করো। জানাজার নামাজ শুরু হচ্ছে।
সালাতুল জানাজা ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম তাকবীরে পরে আল্লাহ তাআলার প্রশংসা, দ্বিতীয় তাকবীরে পরে নবীর পরে দরুদ, তৃতীয় তাকবীরে পরে মাইয়াতের জন্য, চতুর্থ তাকবীরে পরে সালাম। এইভাবে আসলে মুখে কোনো নিয়ত করার প্রয়োজন নেই। আল্লাহু আকবার। الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فحي الاسلام ومن توفيته منا فتغفر بنا. اللهم لا تهرمنا اجره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه وعافه وعف عنه وكرم وجده واغفر مدخله واغسله بالماء والثلج والبرد ونقيه من الخطايا كما نقيت الثوب الابيض من الدناء. فابدله دارا خير من داري واهلا خير من اهله وزوجا خير من زوجه. ادخله جنات الفردوس وادخله جنات الفردوس واعيذه من عذاب القبر وعذاب النار. الله اكبر. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله. সেট ক্লিয়ার করবো না, সেট হ্যাঁ সেট ক্লিয়ার করবো কিন্তু এসে কি বাড়িতে এসো। হ্যাঁ জানাজার নামাজ শেষ হয়ে গেছে। ব্যাগ পাওয়া গেছে, যদি কোনো মানুষের থাকে তাহলে আপনারা এখান থেকে ব্যাগটা নিয়ে নেবেন। জুমার মসজিদে একটি ব্যাগ পাওয়া গেছে, ব্যাগটা যার সে নিয়ে নেবেন। ওই সেটটা তুই আর